রাগ এটা কিন্তু শুধু একটা অনুভূতি না, বরং একটা চরিত্র, যার একটা বিরাট জটিল ইতিহাস আছে। আজকের এই আলোচনাতে আমরা সেই রাগেরই গল্পটা শুনব। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আমাদের জীবনে এই রাগের ভূমিকাটা আসলে কি? এটা কি আমাদের বন্ধু নাকি শত্রু? আমাদের কি রক্ষা করে নাকি ধ্বংসের দিকে ঠেলে দেয়? চলুন এই আলোচনার মধ্যে দিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। গল্পের প্রথম অধ্যায়। চলুন দেখি রাগের সেই দিকটা যা ওকে একটা খলনায়কের মতো পরিচিতি দিয়েছে। মানে আধুনিক জীবনে এর ফলে আমাদের স্বাস্থ্যের ওপর কি খারাপ প্রভাব পড়ছে সেটাই একটু জেনে নেওয়া যাক। কথাটা কিন্তু খুবই পরিষ্কার। যখন রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার জন্য শরীরকে কিন্তু বেশ বড় একটা মূল্য দিতে হয়, হৃদরোগ থেকে শুরু করে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কেন? এর পেছনের বিজ্ঞানটাই বা কী? আচ্ছা, এবার চলুন আমাদের শরীরের ভেতরে ঢুকে দেখি। যখন এই রাগ নামের চরিত্রটা আমাদের শরীরে হানা দেয়, তখন ঠিক কি ঘটে। তাহলে পরিচয় করিয়ে দিই কর্টিসলের সাথে। একে বলা হয় রাগের প্রধান রাসায়নিক দূত। যখনই আমরা রেগে যাই, এই হরমোনটাই কিন্তু তখন মূল খেলোয়াড় হয়ে ওঠে। চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখি কি হয় আসলে। প্রথমে আমাদের মস্তিষ্ক থেকে একটা এমার্জেন্সি সিগন্যাল যায় অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, আর সাথে সাথেই সেই গ্ল্যান্ড রক্তে কর্টিসল ছড়িয়ে দেয়। এই কর্টিসল তখন লিভারকে বলে তাড়াতাড়ি সুগার বা গ্লুকোজ তৈরি করো। ফল শরীর সাথে সাথে একটা এনার্জি বুস্ট পায়। কিন্তু এখানেই আসল মজাটা, কর্টিসল একই সাথে ইনসুলিনের কাজটাকে আটকে দেয়। কেন? যাতে ওই বাড়তি শক্তিটা শুধু আপৎকালীন অবস্থার জন্য জমা থাকে। এই উপমাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো একবার, কর্টিজলের লেভেল যখন বেড়ে যায়, তখন এটা আমাদের অন্ত্রের যে একটা সুরক্ষার দেওয়াল আছে, তার ইটগুলো যেন আলগা করে দেয়। আর এর ফলে কি হয়? ওই আলগা জায়গা দিয়ে ক্ষতিকারক জীবাণু আর টক্সিন সোজা রক্তে ঢুকে পড়ে, আর পুরো শরীরে একটা ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে। আর এর প্রভাব কিন্তু এখানেই শেষ না। লাগাতার রাগ আমাদের পেটের ভেতরের ভালো আর খারাপ ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট করে দেয়। পাকস্থলিতে প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে, আর তার থেকেই শুরু হয় অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালার মতো সমস্যা। এক কথায় বলতে গেলে রাগ আমাদের পুরো হজম প্রক্রিয়াটাকেই ওলটপালট করে দেয়। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, রাগের যদি এতই খারাপ দিক থাকে, তাহলে এর জন্মই বা হলো কেন? চলুন এবার গল্পের আরও গভীরে যাই আর রাগের সেই বিবর্তনের গোড়ার কথাটা খুঁজে বের করি। নোবেলজয়ী বিজ্ঞানী নিকো টিম্বারগেনের এই কথাটা আমাদের পথ দেখাতে পারে। তিনি বলেছিলেন, যে কোনো আচরণকে বুঝতে হলে তার বিবর্তনের ইতিহাস জানাটা খুব জরুরি। আর রাগের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আগ্রাসনের এই বিবর্তনটা কিন্তু দারুণ একটা গল্প। ভাবুন, লক্ষ লক্ষ বছর আগে আদি প্রাণীরা সরাসরি লড়াই না করে শুধু ভয় দেখিয়েই কাজ সারত। এরপর প্রাইমেটরা শিখল মুখের ভঙ্গি দিয়ে রাগ দেখাতে, যেমনটা আমরা দাঁত মুখ খিচিয়ে করি। আর সবশেষে আদিম মানুষ আরও এক ধাপ এগিয়ে গেল। তারা শুরু করল পরিকল্পনা মাফিক আগ্রাসন। মানে সময়ের সাথে সাথে এই আচরণটা যে কতটা জটিল আর উদ্দেশ্যমূলক হয়ে উঠেছে, সেটা ভাবলেই অবাক হতে হয়। তো এখন আমরা জানব রাগের সেই সব গুণগুলোর কথা যা একসময় আমাদের পূর্বপুরুষদের টিকে থাকতে সাহায্য করেছিল। এগুলোকে রাগের প্রাচীন সুপার পাওয়ার বললেও ভুল হবে না। আমাদের পূর্বপুরুষদের জন্য রাগের মূলত তিনটে বড় কাজ ছিল। প্রথমত, এটা সামাজিক সম্পর্ক ঠিকঠাক করতে সাহায্য করত, মানে অন্যদের বোঝাতো যে আমার ভালো থাকাটাও জরুরি। দ্বিতীয়ত, এটা প্রতিপক্ষকে ভয় দেখিয়ে লড়াই এড়িয়ে যেতে কাজে লাগত। আর তৃতীয়ত, এটা দলের মধ্যে নিজের প্রভাব তৈরি করে টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিত। এটা কিন্তু একটা দারুণ তথ্য। আমাদের কাছের আত্মীয় মানে শিম্পাঞ্জি বা অন্য প্রাইমেটদের থেকে আলাদা হয়ে একমাত্র মানুষের হাতই এমনভাবে তৈরি হয়েছে যা একটা নিরেট শক্তিশালী মুষ্টি বানাতে পারে। এটা একটা বিরাট প্রমাণ যে টিকে থাকার লড়াইয়ে পরিকল্পিত আগ্রাসন আমাদের বিবর্তনের পথে কতটা জরুরি একটা কৌশল ছিল। তাহলে প্রশ্নটা হলো যে রাগ একসময় টিকে থাকার জন্য এত দরকারি ছিল, সেটাই আজ আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেন? গল্পটা এবার বর্তমান সময় চলে আসছে, যেখানে আমাদের সেই প্রাচীন মনটা আজকের আধুনিক জীবনের সাথে ঠিক তাল মেলাতে পারছে না। এই স্লাইডটা তখনকার আর এখনকার পরিস্থিতিকে একদম পাশাপাশি দেখাচ্ছে। যেটা একসময় ছিল টিকে থাকার একটা কৌশল, সেটাই আজ হৃদরোগ আর ক্রনিক স্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রেক্ষাপট বদলে যাওয়ার সাথে সাথে আমাদের এই পুরনো বন্ধুর ভূমিকাটাও আমূল বদলে গেছে। তো আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে আমরা রাগের ভালো খারাপ দুটোই দেখলাম। তাহলে এর থেকে আসল শিক্ষাটা কি? মূল কথাটা হলো, রাগ নিজে থেকে ভালো না খারাপও না,
এটা একটা সাংঘাতিক শক্তিশালী এবং প্রাচীন হাতিয়ার যা আমাদের ডিএনএর একটা অংশ। সমস্যাটা আসলে হাতিয়ারটাকে নিয়ে নয়, বরং আমরা ওটাকে কিভাবে ব্যবহার করছি সেটা নিয়ে। কাজটা তাই রাগটাকে পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং এটাকে চেনা, বোঝা এবং এর লাগামটা নিজের হাতে রাখা। আমাদের এই আদিম মস্তিষ্ককে আধুনিক পৃথিবীর নিয়মকানুন শেখানোই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রাচীন শক্তি আমাদের গল্পেরই একটা অংশ। এখন প্রশ্ন হল, আমরা এর পরের অধ্যায়টা কিভাবে লিখতে চাই? আমরা কি একে ধ্বংসের পথে ব্যবহার করব, নাকি একে নিয়ন্ত্রণ করে একটা গঠনমূলক শক্তিতে বদলে ফেলব? এটা কিন্তু ভাবনার বিষয়।